নারায়ণগঞ্জের মেঘনাঘাট, সেখানে একটা পরিত্যক্ত বাড়ি আছে। হ্যাঁ, একটা রহস্যময় বাড়ি। আর আমাদের আলোচনার ভিত্তি হলো মেঘনাঘাটের রহস্যময় ঘুমভাঙা ঘর নামের একটা গল্প, তাই তো? ঠিক, গল্পে বলা আছে বাড়িটা নাকি একসময় নৌ পুলিশ ব্যবহার করত রেস্ট হাউস হিসেবে, কিন্তু এখন একদম খালি পড়ে আছে। খালি থাকলেও স্থানীয়দের মধ্যে কিন্তু নানা রকম কথা চালু আছে। জেলেরা নাকি রাতের বেলা আলো জ্বলতে দেখে। হ্যাঁ, আর আরও অদ্ভুত ব্যাপার হলো জানালায় নাকি মাঝে মাঝে একটা ছোট মেয়ের ছায়া দেখা যায়, সাদা জামা আর লাল ফিতা পরা। আচ্ছা, তো আজকে আমরা এই গল্পটা ধরেই এগোবো। একটু বোঝার চেষ্টা করব যে এই ঘটনাগুলো, মানে এই ছায়া দেখা বা আলো জ্বলা, এর পিছনে কি থাকতে পারে। একদম নিছক গল্প নাকি অন্য কিছু। তো গল্পের মূল চরিত্র তিনজন ইউটিউবার, তানভীর, রাশেদ, ইমন। ওরা মানে কন্টেন্ট বানানোর জন্য গিয়েছিল, তাই তো? 2019 সালের জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারির একটা শীতের রাতে। সময়টা ছিল বেশ গভীর, ধরুন রাত 2:30টা। ওই বাড়িতে ঢুকেছিল ভিডিও করার জন্য। ভুতুরে বাড়ির ভিডিও আজকাল বেশ জনপ্রিয়। তা ওরা যখন ঢুকলো, বাড়ির অবস্থা কেমন দেখলো? মজার ব্যাপার হলো দরজাটা খোলাই ছিল, কিন্তু ভেতরে ঢুকে ওরা একটু অবাকই হয়। বাড়ি থেকে দেখতে যতটা ভাঙাচোরা, ভেতরটা ততটা নয়। পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিত্যক্ত বাড়ি। হ্যাঁ, মানে এমন যেন কেউ নিয়মিত রাখে। এটাই তো প্রথম খটকার মতো লাগে। আর কিছু কোনো অস্বাভাবিক জিনিস? অবশ্যই, দেয়ালে একটা লেখা, বেশ স্পষ্ট করে লেখা, ঘড়ির কাঁটা যখন 3:10 তখন তার ঘুম ভাঙে। 3:10 নির্দিষ্ট সময়। আর ঘরের এক কোণে একটা শিশুর জুতো, পুরনো কিন্তু একদম ধুলোবালি ছাড়া, পরিষ্কার। পরিত্যক্ত বাড়িতে পুরনো কিন্তু পরিষ্কার শিশুর জুতো, এটা সত্যি অদ্ভুত। মানে এই ছোট ছোট ডিটেলসগুলোই তো গল্পের সাসপেন্স তৈরি করে। ঠিক, যেন কেউ ওটা যত্ন করে রেখেছে বা সম্প্রতি ব্যবহার করেছে। আর ওই 3:10 বার্তা মনে হয় যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করতে বলছে। আর সেই ঘটনা কি ঘটলো, মানে জি10-এর আশেপাশে। হ্যাঁ, প্রায় 3:05 দিকেই হঠাৎ করেই ওদের ক্যামেরাটা যেন ঝাপসা হয়ে যেতে শুরু করলো। ও, টর্চের আলো কমে আসছে, এমনকি মোবাইল ফোনগুলো নিজে থেকে বন্ধ হয়ে গেল। মানে প্রযুক্তি ফেল করছে। একদম। আর ঠিক তখনই একটা শব্দ, শিকল টানার মতো। আর মনে হলো ছাদ থেকে কেউ খুব ধীরে ধীরে নেমে আসছে, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। আচ্ছা, গায়ে কাটা দেয়। আর সেই ছায়াটা জানলায়। হ্যাঁ, সেই সাদা জামা আর লাল ফিতার ছায়া। তানভীর তো সাহস করে ডেকে উঠেছিল, কে ওখানে? কি হলো তাতে? ছায়াটা নাকি থেমে যায়, ঘাড়ও ঘোরায়, কিন্তু মুখটা দেখা যায়নি, শুধু অন্ধকারের মতো একটা গর্ত। মুখবিহীন অবয়ব। এটা তো ক্লাসিক হরর এলিমেন্ট। পরিচিত চেহারা, কিন্তু সবচেয়ে জরুরি অংশটাই নেই। ভয়টা আরো বাড়িয়ে দেয়। আর তারপর পরিস্থিতি আরো খারাপ হলো। হ্যাঁ, এরপরেই হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো, আর ঘরের দরজাটা বেশ জোরে সশব্দে বন্ধ হয়ে গেল। ওরা আটকা পড়ল। আর ওই দেয়ালের লেখাটা, সেটাই তো সবচেয়ে ভয়ের ব্যাপার। লেখাটা পাল্টে গেছে। পাল্টে গেছে? কি লেখা ছিল? নতুন বার্তাটা আরো ভয়ানক। তোমরা ভুলে এসেছো, সে ঘুম ভেঙেছে, এখন ফিরে যাওয়ার সময় পেরিয়ে গেছে। সর্বনাশ! মানে এটা কি ওদের মনের ভুল, নাকি সত্যিই লেখাটা পাল্টে গেল? গল্প অনুযায়ী তো সত্যি পাল্টে গেছে। এটা যেন একটা চূড়ান্ত সতর্ক বার্তা। রাশেদ যখন দরজা খোলার চেষ্টা করছে, তখন তানভীর কি দেখলো? তানভীর পেছনে তাকিয়ে দেখে মেয়েটা দাঁড়িয়ে আছে, ঠিক ওদের পেছনে। ওই মেয়েটা? হ্যাঁ, চোখগুলো নাকি কুয়োর মতো ফাঁকা, গভীর। আর তখনই একটা কর্কশ গলার স্বর। কি বলল? তোমরা ঘুম ভাঙিয়েছো, এখন তোমাদেরও ঘুমাতে হবে। কি সাংঘাতিক! এরপর ওদের কি হলো? গল্পের এই অংশটা খুব সংক্ষিপ্ত। পরদিন সকালে নাকি দরজাটা খোলাই পাওয়া যায়, কিন্তু ভেতরে কেউ ছিল না। তিনজনই উধাও? হ্যাঁ, শুধু ঘরের মাঝখানে ওদের ক্যামেরাটা পড়েছিল। ক্যামেরা? তাতে কিছু পাওয়া গেছে? একটাই ভিডিও ক্লিপ, আর সেটা দেখলেই যেন গা ছমছম করে। কি আছে ক্লিপটায়? দেখা যায় ওই মেয়েটা, মানে ছায়াটা, ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। একসময় ক্যামেরাটা মনে হয় হাত থেকে পড়ে যায়, স্ক্রিন অন্ধকার, সব চুপ। কিন্তু ক্লিপের একদম শেষে একটা মেয়ের ঠান্ডা, খুব ধীর গতির হাসি শোনা যায়। হাসি? ওহ, হ্যাঁ, ওই হাসিটাই যেন সব প্রশ্নের উত্তর, আবার কোনো উত্তরই নয়। তাহলে এই পুরো ঘটনাটা কি ইউটিউবারদের বানানো, ভিউ পাওয়ার জন্য?
নাকি ওই বাড়িটায় সত্যিই কিছু আছে? সেটাই তো $1 মিলিয়ন প্রশ্ন, তাই না? ওদের পরিণতি কি হয়েছিল সে উত্তর কিন্তু গল্পে নেই। ওই ক্যামেরা আর শেষের ওই দৃশ্য, হাসিটা, এটা কি কোনো প্রমাণ নাকি শুধুই একটা বানানো গল্পের শেষ ধাপ? হয়তো একটা সতর্কবার্তা, অথবা এক অমীমাংসিত রহস্যের শেষ চিহ্ন যা আমাদের ভাবায়। হরর গল্প তো এভাবেই শেষ হয় অনেক সময়, তাই না? একটা প্রশ্ন রেখে যায়। ঠিক। আচ্ছা, একটা জিনিস ভাবছিলাম, বাড়িটা তো নো পুলিশের রেস্ট হাউস ছিল, সেখানে একটা ছোট মেয়ের আত্মা বা স্মৃতি, এটার উৎস কি হতে পারে? মানে কোনো যোগসূত্র? সেটা কিন্তু গল্পে বলা নেই। এই অনুল্লিখিত যোগসূত্রটাই রহস্যটাকে আরও গভীর করে তোলে। হয়তো এটাই ভাবনার বিষয়, কোথা থেকে এলো এই শিশুর ধারণাটা। আসলেই এই প্রশ্নটা নিয়েই হয়তো আজকের মতো শেষ করতে পারি। উত্তরটা হয়তো ওই মেঘনাঘাটের বাতাসেই মিশে আছে।